হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। একটু গরমে কষ্ট হলেও তবে আমার অবস্থা আরও বেহাল হয়ে গেছে, যেহেতু সামনেই বিয়ে। তো আজকে আমরা চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিট। আর কলেজ স্ট্রিট হচ্ছে শুধুমাত্র বই খাতার জন্য ফেমাস না, এর আরেকটা ফেমাসের কারণ হচ্ছে এখানে প্রচুর ভালো ভালো বিয়ের কার্ডের কালেকশন পাওয়া যায়। যেহেতু কলকাতায় থাকি, থাকার সুবিধাটা অবশ্যই নিতে হবে, সেই জন্য চলে গিয়েছিলাম ভালো জায়গা থেকে বিয়ের কার্ডটা কেনার জন্য। এখানে রয়েছে প্রচুর কালেকশন, তোমাদের ইচ্ছে মতো, তোমাদের সাধ্য মতো তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে। একদম 12 টাকা, 10 টাকা, 12 টাকা থেকে কার্ড কালেকশন শুরু হয়ে গেছে। আপ টু তোমাদের বাজেট অনুসারে তোমরা যতটা টানতে পারবে ততটা পর্যন্ত এদের কাছে কালেকশন আছে। আমার বাজেট অনুসারে 2 রকম 3 রকমের কার্ডের কথা আমরা ভেবেছিলাম। তার মধ্যে ফার্স্ট কিছু কার্ড, স্পেশাল কার্ডগুলো আগে আমি এই দোকান থেকে কিনে নিয়েছিলাম, যেগুলো দাম হচ্ছে ওই 25 টাকা থেকে স্টার্টিং। তো বিভিন্ন রকম কার্ড দেখলাম, কার্ড দেখার পরে চয়েস করে নিলাম নিজেদের কার্ডগুলো। এই কার্ডটা দেখো খুব সুন্দর, সামনে ফ্রন্টে নিজেদের নাম থাকবে, আর পুরোটা ইয়েলোর মধ্যে। সেম আরেকটা দেখিয়েছিলাম যেটা রেডের মধ্যে ছিল, আর ভালো লাগলো বেশ। স্পেশাল কিছু মানুষদের ইনভাইট করার জন্য ঠিক আছে। আর এখানে একটু ভাও খাচ্ছিলাম, ব্যাপারটা হচ্ছে বন্ধু বলার মানে বান্ধবী বলার চেষ্টা করছে বন্ধু এবার বিয়ে করে নিচ্ছে, আমি তো একা হয়ে যাচ্ছি, খুব কষ্টে পাবো। তো যাই হোক, অ্যাকচুয়ালি তা না, সবার সময় যখন আসবে সবারই বিয়ে হয়ে যাবে। এখান থেকে স্পেশাল কিছু কার্ডের কালেকশন কিনে নিয়েছিলাম, যেগুলো স্পেশাল মানুষদের জন্য ছিল। পেমেন্ট করে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ, এটাই এখানেই শেষ না, আশেপাশে অনেক দোকান আছে। আর আমি এক জায়গায় কিনে নেওয়ার পাত্রী নই, আমি ঘুরে দেখতে পছন্দ করি মার্কেট। তো সেই জন্য আমি আশেপাশের আরও দোকানে গিয়েছিলাম, আর সেখানে আরও অনেক বিয়ের কার্ড কিনে নিয়েছিলাম। আমি জানি না এই কার্ডগুলো কোথায় কাকে দেবো, কখন দেবো। তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে দিই, যাদের সামনে বিয়ে আছে বা কোনো অনুষ্ঠান বাড়ি আছে, তোমরা চাইলেই কিন্তু কলেজ স্ট্রিটে এসে তোমাদের ইচ্ছে মতো কার্ড কিনতে পারো। তবে হ্যাঁ, এই কার্ডগুলো 75টা বা 100টা বা তারও বেশি তোমাদের নিতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি লোকাল ট্রেন ধরে নিজের গন্তব্যস্থলে, মানে নিজেদের হোস্টেলে। আর বান্ধবীর মাথায় এই ভারীটা চাপিয়ে দিয়েছিলাম, আর সে তো মাথায় করে নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।